إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال سبحانه: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال سبحانه: فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. وقال النبي صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني فيموت ولم يؤمن بي وبما أرسلت به إلا كان من أصحاب النار. رواه مسلم. وكما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ প্রশংসা এবং তার তারিফাত ও সানা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জুমার মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন এবং আরো আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার মনোনীত দিন, তার মনোনীত ধর্ম ইসলামের অনুসারী করেছেন, ইসলামের ধারক বাহক হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম। আমরা সকলেই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য। যদি ইবাদত করার উদ্দেশ্য না হতো তাহলে আসমান জমিনে কোনো আল্লাহর বান্দা দেখা যায়। আল্লাহর যদি ইবাদত করার উদ্দেশ্য না হতো, উদ্দেশ্য না জাগতো, তাহলে
এই মানব জাতির একটি সদস্য পৃথিবীতে দেখা যেত না। শূন্য জগতের অধিবাসী থাকতাম আমরা। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের জন্য নিয়ম কানুন দিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ইচ্ছা তাই ইবাদত করলেই উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, এই কথা কোথাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেননি। বরং আমাদেরকে তার ইবাদত করতে হবে ইসলাম অবলম্বনে, ইসলামের নিয়ম নীতি অনুযায়ী। বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন ব্যবস্থা, বিভিন্ন ধরনের মতবাদ মতাদর্শ হতে পারে আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র ইসলামের নিয়ম কানুন অনুযায়ী যে ইবাদত করা হবে সেটাই কেবল তার কাছে গ্রহণযোগ্য, সেটাই কেবল তার কাছে একমাত্র পছন্দনীয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে পছন্দনীয় দিন হলো কেবলমাত্র ইসলাম। আল্লাহর নিকটে পছন্দনীয় গ্রহণযোগ্য দিন হলো কেবলমাত্র ইসলাম। এর অর্থ হলো যে ইসলাম বাদে যত দিন ধর্ম দুনিয়াতে আছে, যতগুলো নাম আমরা জানি, সমস্ত দিন ধর্ম বাতিল। ইসলাম বাদে আর যত ধরনের নিয়ম মতবাদ আছে সমস্ত বাতিল, আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা অন্য একটি আয়াতে স্পষ্ট করেই বলে দিয়েছেন। এই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম বাদে, ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করবে, ফালা ইউকবালা মিনহু, কোশ্চিন কালো সেই দিন সেই ধর্ম তার কাছ থেকে গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য, মানব জাতির জন্য, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তাদের সকলেরই বাধ্যতামূলক দিন হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন যত নাম আমরা বলতে পারি ইসলাম ছাড়া অন্য ধর্ম, এমনকি ধর্ম নিরপেক্ষ হওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যখনই আল্লাহ বললেন যে কেবলমাত্র ইসলামই মানতে হবে, কেবলমাত্র ইসলামই আল্লাহর নিকটে ধর্ম বা দিন, এর অর্থ হলো ইসলাম বাদে যত ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বাঙালি ধর্ম, অথবা ধর্মনিরপেক্ষতাবাদের নামে যত তৈরি হয়েছে, এগুলো সবই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অগ্রহণযোগ্য, বাতিল। মুসলিম ব্যক্তি হোক আর কোন ব্যক্তি হোক, অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা বর্তমানে লক্ষ্য করছি
আমাদের জানা অনেকগুলো ধর্ম রয়েছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরো যে সমস্ত ধর্ম আছে তার পাশাপাশি আমরা আরেকটা ধর্ম আমাদের বাংলাদেশে তৈরি হতে দেখছি, সেটা হলো বাঙালি ধর্ম। বাঙালি ধর্ম এই বাঙালি ধর্ম আর উর্দু ধর্ম আর হিন্দি ধর্ম যাই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে কোনো এর গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ তাআলার কাছে এগুলো সবই হলো অবৈধ হারাম ধর্ম। আল্লাহ তাআলা মুসলিম ব্যক্তির জন্য ইসলাম গ্রহণ করার কিছু নিয়ম দিয়েছেন, নীতিমালা আছে। যেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার নিয়ম আছে, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম থেকে বহিষ্কৃত হওয়ারও কিছু নিয়ম নীতি আছে। আমরা যদি এগুলো না জানি তাহলে সমস্যা হয়। ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি, বাস যেদিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বাস মরার পূর্ব পর্যন্ত আমি মুসলমানই থাকবো, আমি যাই করি না কেন, এটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন দুনিয়াতে, তখন ওই সমাজের লোকেরাও কিন্তু একটা ধর্ম পালন করত। আমরা ওই সমাজের লোকদেরকে জাহিলি সমাজ বলে থাকি। এই জাহিলি সমাজ সবকিছু মিলেই ছিল। জাহিলি যুগে মুশরিক ছিল, কাফের ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। সে যুগেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা ইবাদত করত, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই নিয়মে ইবাদত করতে বলেছেন সেই নিয়মে তারা ইবাদত করে না, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কাফের ও মুশরিক হিসেবে আখ্যা দান করেছেন কোরআনের ভিতরে। তো আমরা অবশ্যই ইসলাম গ্রহণের নীতিমালা জানব এবং ইসলাম কিভাবে আমাদের ছুটে যায়, ইসলাম ধর্ম থেকে আমরা কিভাবে বিচ্যুত হয়ে যায় সেই নিয়মগুলো আমরা জানব। আজকে আমরা এমন মুসলমান হয়েছি, আমরা যাই করি না কেন আমি মুসলমান। পৃথিবীর দুনিয়াবি কোনো কাজও কিন্তু নিয়ম নীতি ছাড়া হয় না। ইসলামের সর্বপ্রথম কথা হলো ইকরা, তুমি পাঠ করো। মানে ইসলাম ধর্ম অবশ্যই পড়ার মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদেরকে শিখতে হবে। কালেমা পাঠ করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই। তাহলে ইসলাম ধর্মের প্রথম নিয়ম, প্রথম নীতিমালা হলো পড়াশোনা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পড়ার জন্য গ্রন্থ দান করেছেন, সেই গ্রন্থের নাম হলো আল কুরআনুল কারীম, কিতাবুল্লাহ। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু পড়েই ক্ষান্ত হওয়ার কথা বলেননি, বরং বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই পড়ার মাধ্যমে কি জ্ঞান হলো, এই জ্ঞান আহরণ করতে হবে এবং জ্ঞানের ভিত্তিতেই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জ্ঞান অর্জন করো, তুমি জানো যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই। এই জ্ঞান অনুযায়ী যদি কেউ লা ইলাহা
মুসলমান হওয়ার প্রথম পদক্ষেপ গ্রহণ করল। এই জন্যই কালেমাকে বলা হয় ইসলামের প্রথম রুকন বা ইসলামে প্রবেশের দরজা, ইসলামের প্রথম ফরজ। এই ফরজ আদায় না করা পর্যন্ত কোনো ব্যক্তি ইসলাম ধর্মেই প্রবেশ করতে পারবে না। এবং এই কালেমাকে সঠিকভাবে না বোঝা পর্যন্ত সালাত ফরজ হয় না। এই কালেমাকে সঠিকভাবে না বুঝে কেউ যদি সালাত পড়ে তাহলে তার সালাতের কোনো গুণ হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিয়েছিলেন 12 বছর। যতক্ষণ পর্যন্ত এই কালেমার শিক্ষা, এই কালেমার জ্ঞান পরিপূর্ণভাবে না শিখেছে ততক্ষণ পর্যন্ত সালাত ফরজ হয় না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়তেই বলতেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে যাবে। কিন্তু এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে সে জানতো লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কি, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কি, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে সে জানতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান, তার শর্ত মর্ম ইত্যাদি, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সালাত ফরজ হলো 12 বছর পার হওয়ার পর, বা 12তম বছরের শেষের দিকে, অর্থাৎ পরে মেরাজ হলো, তখন মেরাজের রাত্রে সালাত ফরজ হলো। সালাত ফরজ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন এবং সালাতের ব্যাপারে কড়াকড়ি কথা বলে দিলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কালেমা পড়েছে যে ব্যক্তি অর্থ না বুঝে কালেমা পড়ে, ওই ব্যক্তি নামাজ না পড়ে মুসলমান হয়। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যখন সালাত ফরজ হলো, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। যদি কালেমা দিয়েই নাম জান্নাতে যাওয়া যথেষ্ট হইতো তাহলে আর নামাজ ফরজ হইতো? নামাজের কোনো মূল্য ছিল? জান্নাতে যাওয়াই তো আমার কাম্য, যদি আমি জান্নাতে চলে যাই তাহলে তার দরকার কি আমার এইসব ঝামেলার জন্য? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফরজ হওয়ার পর কি বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে ও কাফের বা মুশরিক হবে। কালেমার মাধ্যমে তো আল্লাহকে আমি মেনে নিলাম, কালেমার মাধ্যমে তো আমি আল্লাহর রাসূলকে মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার বাস্তবায়ন লাগবে না? আল্লাহকে যে মানি, তো আল্লাহর প্রথম আদেশ হলো সালাত পড়ো, 5 ওয়াক্ত সালাত। এখন কালেমা বুঝি কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ি না। কালেমা তো এই স্বীকৃতি দিয়েছি আল্লাহকে মানি, রাসূলকে মানি, তাহলে এর চর্চা তো হলো, প্রথম চর্চা হলো সালাত দিয়ে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। তারপরে যাকাত আদায় করতে হবে, নিসাব পরিমাণ যার কাছে সম্পদ আছে যাকাতও আদায় করতে হবে। আল্লাহ এই সম্পর্কে বলেন, ফাওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, ধ্বংস হলো ওই মুশরিকদের জন্য যারা যাকাত আদায় করে না। যাকাত আদায় করে না এদেরকেও মুশরিক বলা হবে। তো আমি যদি মুশরিক ধর্ম থেকে ইসলাম ধর্মে আসতে চাই তাহলে যাকাতটাও তো লাগছে। তারপরে সূরা তাওবার 5 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত পড়লে স্পষ্ট বোঝা যায় যে কালেমার পর সালাত এবং যাকাতের কি
অবস্থান ইসলামের মধ্যে। আল্লাহ কি বলছেন? ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ফাইন্নাহুম মিনকুম। তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও না কেন, খুযুহুম তাদেরকে ধরো, ওয়াহসুরুহুম তাদেরকে অবরোধ করো, ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ প্রত্যেকটা ঘাতে তাদেরকে ধরার জন্য অপেতে বসে থাকো। যেখান দিয়ে কাফের মুশরিকরা চলাচল করে, হাঁটাচলা করে, অতিক্রম করে, ফাইন তাবু তারা যদি তওবা করে, তওবা করবে, কুফরি থেকে তওবা করে, বিভিন্ন ধর্ম থেকে যদি তওবা করে, নাস্তিকতা থেকে তওবা করে, হিন্দু ধর্ম থেকে তওবা করে, বৌদ্ধ ধর্ম থেকে তওবা করে, ইহুদি ধর্ম থেকে তওবা করে, খ্রিস্টান ধর্ম থেকে তওবা করে, বাঙালি ধর্ম থেকে তওবা করে, ফাখাল্লু সাবিলাহু আল্লাহ তখন বলছেন তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, আর গ্রেফতার করো না, ধরো না, মারো না, ছেড়ে দাও তাদের রাস্তা। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একই কথা বলছেন 11 নম্বর আয়াতে। 11 নম্বর আয়াত কি? ফাইন তাবু তারা যদি তওবা করে। আর এখানে তওবা করা শুধু না, আল্লাহ বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত। যদি তারা তওবা করে, তওবা করে মানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন মত, পথ, ধর্মনিরপেক্ষতা ইত্যাদির মধ্যে ছিল, এখন যদি তারা তওবা করে, তারপরে কি আকামুস সালাত সালাত কায়েম করে, ওয়া আতাউস যাকাত যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম তাহলে তাদের রাস্তা ছেড়ে দেয়। আর 11 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউস যাকাত তারা যদি তওবা করে, অর্থাৎ এই সমস্ত অবস্থা থেকে তওবা করে এবং ইসলাম ধর্মে প্রবেশ করে, তওবা করে ঈমান আনে। কাফেরদের তওবা, যারা ইসলাম বহির্ভূত রয়েছে, ইসলামের বাইরে রয়েছে, তাদের তওবা হলো ঈমান আনার মাধ্যমে, একমাত্র ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করার মাধ্যমে, অঙ্গীকার করার মাধ্যমে তাদের তওবা হবে, আর অন্য কোনো হবে। ওয়া আকামুস সালাত সালাত কায়েম করে, ওয়া আতাউস যাকাত যাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ দ্বীন ওরা হলো তোমাদের দ্বীনি ভাই। এর উল্টা একটা, এর কে বলা হয় মফহুম মুখালিফ, এর বিপরীত অর্থটাও হলো একটা তাফসীর। যদি তারা তওবা না করে, যদি তারা সালাত আদায় না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই, তাহলে তোমরা তাদের রাস্তা ছেড়ে দেবে। রাস্তা ছেড়ে দেওয়ার ব্যাপারটা হলো যখন মুসলমানদের ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, একসময় আল্লাহ রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন, সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন সর্বোচ্চ ক্ষমতা। আপনি বুঝেন সর্বোচ্চ ক্ষমতা বলতে আমেরিকা, ওবামা, তারপরে ইন্ডিয়া, চীন, ভারত পর্যায়ক্রমে যারা ক্ষমতা ভোগ করতেছে, এই যে ক্ষমতাধর, সবচেয়ে ক্ষমতাধর ছিলেন একসময় মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম। সবচেয়ে যখন ক্ষমতাধর ছিলেন তখনকার আদেশ, যেখানেই মুশরিক পাবে, যেখানেই কাফের পাবে, যেখানে ইসলাম ধর্ম বহির্ভূত অন্য কোন ধর্মের মধ্যে রয়েছে এরকম লোক পাবে, বাধ্যতামূলক তাদেরকে ইসলাম ধর্মের ভিতরে নিয়ে আসতে হবে, সুযোগ দেওয়া হবে। প্রথম দিকে তওবার আগে সুযোগ দেওয়া হবে। তুমি বুঝো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, তোমার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করে না। তোমার খেয়াল খুশি মোতাবেক তোমাকে চলার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। তাকে কিছুক্ষণ বুঝতে দেওয়া হবে, তারপরে তখন
আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা কার্যকর করা হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দাই থাকবে, যারা আল্লাহর অকৃতজ্ঞ কাফের বান্দা তাদের থাকার অধিকার নেই। এটা কখন? আল্লাহর কিছু বান্দাকে যখন আল্লাহ পাওয়ার দিয়ে দিবেন তখনকার কথা। 5 নম্বর আয়াতের কথা হলো যখন পুরোপুরি পাওয়ার থাকবে মুসলমানদের হাতে, কাফেররা যখন আতঙ্কিত প্রকম্পিত, কাফেররা যখন মুসলমানদের থেকে লুকিয়ে বেড়াচ্ছে, গা ঢাকা দিয়ে গোপনে বসবাস করছে, তখনকার কথা। এখন তো মুসলমান গোপন হয়ে বেড়াচ্ছে, আর প্রকাশ হচ্ছে তো কাফেরের পাঁচ আটার জন্য প্রকাশ হচ্ছে। আমি আসতেছি আপনার পাঁচ আটার জন্য, আপনার মা বের করে রাখেন। আজকাল আমরা আজকে বর্তমান যুগে মুসলমানরা এই ইসলাম ধর্মের বিপরীতে আরেকটা ধর্ম দাঁড় করাইতেছি, সেটা হলো বাঙালি ধর্ম। ইহুদি ধর্মের মতো, খ্রিস্টান ধর্মের মতো, বরং এর চেয়েও জঘন্য ধর্ম আমরা বানাইতেছি এখন, ইহুদি বাঙালি ধর্ম। আমরা বাঙালি জাতির সদস্য, আমরা বাঙালি বাংলা ভাষী, কিন্তু আমরা বাঙালি ধর্ম মানি না। যেই বাঙালি ধর্ম আজকে তৈরি করা হচ্ছে শাহবাগে, এই বাঙালি ধর্মের সাথে আমরা মুসলমানরা কখনো একমত নই। আর এই বাঙালি ধর্ম গঠনের জন্য দায়িত্ব নিয়েছে কিছু নাস্তিক, কিছু ধর্ম নিরপেক্ষ। এদের ধর্মীয় কাজ হলো, আমাদের ধর্মীয় কাজ হলো কি? কালেমার উপরে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। আর ইসলামের ব্যাপারে কালেমা, পাঁচ ওয়াক্ত সালাত পড়া, যাকাত আদায় করা, সিয়াম পালন করা, হজ পালন করা, এগুলো হলো আমাদের ইসলাম ধর্মের কাজ। আর এখানে যে নতুন আমাদের সামনে, আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য যে বাঙালি ধর্ম তৈরি করা হচ্ছে, এই ধর্মের কাজ হলো আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, ইসলামকে কটাক্ষ করা, কোরআনকে কটাক্ষ করা, হাদিসকে বেইজ্জতি করা, হাদিসকে কটাক্ষ করা, নামাজকে কটাক্ষ করা, রোজাকে কটাক্ষ করা, রোজাকে নিয়ে বিদ্রুপ এবং ঠাট্টা মশকারি করা, এটা বাঙালি ধর্ম। আমরা যারা বোকা বাঙালি, যারা নির্বোধ বাঙালি, তাদের বোঝা উচিত যে বাঙালি একটা ধর্ম তৈরি হচ্ছে যা ইহুদির চেয়ে জঘন্য, যা খ্রিস্টানের চেয়ে জঘন্য। আর এর আলেম হলো ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ বিভিন্ন দল, রাজনৈতিক শক্তি অর্জন করে তারা যেন বাঙালি ধর্ম তৈরি করার অধিকার পেয়ে গেছে। কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ। আল্লাহ এদেরকে ধ্বংস করো, আল্লাহ এদের নিপাত করো, আল্লাহ এদেরকে নিপাত করো। বুঝতে হবে আমাদের সামনে, আমাদের চোখের সামনে তৈরি হচ্ছে বাঙালি ধর্ম। বাঙালির আপনি কি মানবেন আর কোন দিকটা গ্রহণযোগ্য আর কোন দিকটা গ্রহণযোগ্য, আপনার অবশ্যই আল্লাহ আপনাকে যে সাধারণ জ্ঞান দিয়েছেন, আপনি মুসলিম হিসেবে আপনার ইসলাম এবং আপনার দিন টিকানোর একটা ব্যবস্থা আপনাকে করে নিতে হবে। এই বাঙালিত্বের মার পেছে পড়ে আপনার দিন ধর্ম ধ্বংস হয়ে যাবে, একটু আপনি পাবেন না। আপনার ভাগ্যে ইসলাম ধর্মের একটু হয়তো অবশিষ্ট থাকবে না, আপনি যদি এই পার্থক্যগুলো না বুঝেন। বাঙালি ধর্ম কি জিনিস আর বাঙালি জাতি কি জিনিস, আগে মুসলিম জাতি হতে হবে, তারপর আপনি বাঙালি জাতি। কিন্তু এই বাঙালি ধর্মের কথা হলো আপনি আগে বাঙালি জাতি হবেন, তারপর
মুসলিম হবেন কিনা সেটা পরের কথা। তাহলে তিনটা পরিভাষা আজকে আমাদের শিখতে হবে: বাঙালি জাতি, বাঙালি ভাষা, বাংলা ভাষা, আর বাঙালি ধর্ম। বাঙালি ধর্ম সকল মুসলমানকে মুরতাদ করার জন্য তৈরি করা হচ্ছে। মুসলমানকে চিনতে হবে, এই পরিভাষাটাও আমাদের আজকে শিখে নিতে হবে। এই পরিভাষা একেবারে অলরেডি তৈরি হয়ে গেছে, প্রতিষ্ঠিত একটা ধর্ম হয়ে গেছে। এই ধর্মের বিরুদ্ধে যদি আমরা আজকে সোচ্চার না হই, সচেতন না হই, সতর্ক না হই, সাবধান না হই, তাহলে আমাদের জেনারেশন গুলোকে কোনোভাবেই আমরা মুসলিম দেখতে পাবো না। আমাদের শিশুরা পর্যন্ত জন্ম নিবে এই কুফরির উপরে। বাঙালি ধর্ম কুফরি, কাফের ধর্ম। বাঙালি ধর্ম কাফের ধর্ম, কোন সন্দেহ নাই। যে সন্দেহ করবে সে মুরতাদ হয়ে যাবে। শাহবাগে কি হচ্ছে না হচ্ছে এগুলো আপনাদের যাচাই করতে হবে। মুসলমান তো অবশ্যই সচেতন থাকবে, তার ইসলাম ধর্ম হলো মূল কথা। আল্লাহ তাআলা কথা কি বলছেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। যারা ইসলাম বাদে অন্য কোনো ধর্ম তালাশ করবে, আল্লাহর কাছে সেই ধর্ম মোটেও গৃহীত নয়। আপনারা সকলেই জানেন ওখান থেকে কি হচ্ছে। আমি আসলে এই বিষয়ে আমারও জ্ঞান কম ছিল, কিন্তু আমি ফেসবুক, তারপরে ইন্টারনেটের বিভিন্ন যে তথ্য যারা পরিচালনা করতেছে বাঙালি ধর্ম গঠন এবং সুপ্রতিষ্ঠিত করার জন্য, যারা ওখানে অবস্থান গ্রহণ করেছে, বিভিন্ন অজুহাতকে সামনে রেখে, যুদ্ধাপরাধীদের অজুহাতকে সামনে রেখে, যুদ্ধাপরাধী ইসলামের দৃষ্টিতে যুদ্ধাপরাধী কি, আর হলো বাঙালি ধর্মের দৃষ্টিতে যুদ্ধাপরাধী কি। আসলে যে কোনো ব্যক্তিকে, যে কোনো গোষ্ঠীকে অন্যায়ভাবে হত্যা করা, অন্যায়ভাবে তাদের ইজ্জত আবরু লুণ্ঠন করা, নারী এবং শিশুদেরকে অন্যায়ভাবে হত্যা করা, সে অপরাধ। এগুলো যাই করুক না কেন, ইসলামের দৃষ্টিতে আপনাকে অবশ্যই এই বিষয়টার মূল্যায়ন করতে হবে। যুদ্ধাপরাধ বলতে কি বোঝায়, ইসলামের দৃষ্টিতে যুদ্ধাপরাধ কি জিনিস, আর বিধর্মীদের দৃষ্টিতে যুদ্ধাপরাধ কি জিনিস, এগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক যুদ্ধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেন প্রায় 28টা মতো যুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শরীর থেকে যুদ্ধ করেছেন। যুদ্ধ মানেই তো হত্যা, যুদ্ধের মানেই তো হলো মৃত্যু, যুদ্ধ মানেই তো হত্যা এবং নিহতের খেলা, সেখানে রক্তপাত। আমাদের যুদ্ধ ইসলামের দৃষ্টিতে বৈধ যুদ্ধ, ইসলামের দৃষ্টিতে অবৈধ যুদ্ধ। আগে এই পয়েন্টে ফয়সালা করতে হবে। ইসলামের দৃষ্টিতে বৈধ যুদ্ধ কি, ইসলামের দৃষ্টিতে অবৈধ যুদ্ধ কি। কাফেরদের দৃষ্টিতে যুদ্ধ সেটা ইসলামের দৃষ্টিতে যুদ্ধ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন-নার। যখন দুজন মুসলমান, যখন দুই সম্প্রদায়ের মুসলমান পরস্পরের যুদ্ধ লিপ্ত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে দিয়েছেন উভয় পক্ষের মুসলমান জাহান্নামে। লাভ কি হবে? যুদ্ধ আগে কার সাথে করব, কার সাথে আমার যুদ্ধ হইল, এটা আগে জানতে হবে। যদি মুসলমানের যুদ্ধ হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী এবং পরাজিত উভয় শ্রেণীর মুসলমানকে জাহান্নামী বলেছেন। লাভ কি আপনার? আপনি ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন করেন, উভয় পক্ষই যুদ্ধ অপরাধী, জাহান্নামী। এরপর আপনি কি চান? আপনি ইসলামের
দৃষ্টিতে মুসলিম আপনি বলছেন 90% অধ্যুষিত এই দেশ, এই ভূখণ্ড, ইসলামের মূল্য এখানে থাকবে না। ইসলামের মূল্যায়ন আপনি যেই যুদ্ধ করেছেন ইসলামের দৃষ্টিতে এবার নেন। যেই যুদ্ধ হলো, হয়তো আমি এটা বাঙালি ধর্মের দৃষ্টিতে বলছি, এটা আমি ইসলাম ধর্মের, এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের কথা বলছি। ইযাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা, যদি আপনি কারোর সাথে যুদ্ধ বৈধ মনে করেন, তাকে সে আগে অমুসলিম এটা ফয়সালা করতে হবে, অন্যথায় কারো লাভ নাই এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইযাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা, যখন মুসলমানেরা দুই দল মুসলমান অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধে জড়িয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা নিহত হলো আর যারা হত্যা করলো উভয় শ্রেণী জাহান্নামী। বাস, উভয় শ্রেণী যুদ্ধ করলো। কে বলতেছে? রাসূলুল্লাহ বলছেন, যিনি সমস্ত নেতাদের চেয়ে মূল্যবান নেতা, অবিসংবাদিত নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা। তাহলে এবার কাকে যুদ্ধ করে কি করবে? অবশ্যই আমরা এই বাংলাদেশে সবাই জামাত ইসলাম নয়, সবাই আমরা ছাত্র শিবির নয়, কিন্তু সবাই আমরা মুসলমান, সবাই ধর্ম ইসলাম, এই কথায় কারো দ্বিমত থাকার কথা না। আপনি ইসলাম দেখবেন, হ্যাঁ আপনি জামাত ইসলামের সদস্যদের সাথে, জামাত ইসলামের দলের সাথে আপনার বৈরিতা আছে, তাহলে আপনি সেভাবেই আপনি বলবেন যাতে ইসলামের প্রতি আঘাত না আসে। সেখানে যদি দলীয় কোনো দোষ থেকে থাকে তাদের, সেটা আপনি বলবেন। কিন্তু কোন দল আপনি অপছন্দ করেন, সেই দলের সাথে আপনি ইসলামকেও যদি এভাবে আঘাত করেন, ইসলামকে কটাক্ষ করেন, তাহলে আল্লাহর কাছে আপনি অপরাধী। আপনি এই 90% অধ্যুষিত মুসলিম জনতার কাছে অপরাধী। আল্লাহ মানে যদি অপরাধ মনে করা হয় যে জামাত ইসলাম আল্লাহকে মানে, তাই তাকে ঘৃণা করা হবে। জামাত ইসলাম রসুলকে মানে, তাই তাকে ঘৃণা করা হবে, তাই তার দুশমনী করা হবে। কোরআন মানে তাই দুশমনী করা হবে, হাদিস মানে তাই দুশমনী করা হবে। হিজাব পরে তাই দুশমনী করা হবে। তাহলে তো এটা শুধু জামাত ইসলামের ব্যাপার থাকবে না। জামাত ইসলামের দলীয় দিক থাকতে পারে, কিন্তু জামাত ইসলামের সূত্র ধরে পুরো ইসলামটাকে এভাবে কটাক্ষ করা, ইসলামের বিরুদ্ধে এভাবে প্রচারণা, এইভাবে প্রচার করা, অবশ্যই কোন মুসলমানের অন্তরে যদি বিন্দু পরিমাণ ইসলাম থাকে তা সহ্য করা উচিত নয়। অবশ্যই তাদেরকে এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহিল। সবাই জানে আমি জামাত ইসলাম দলের সদস্য নই, সবাই জানে আমি এই দলীয়তাকে অপছন্দ করি, দল এবং দলীয়তাকে আমি বেদাত মনে করি। কিন্তু যদি কেউ মুসলিম হয়ে থাকে, তার ভিতরে যদি 1% ইসলাম বা ঈমান থেকে থাকে, সে আমার বন্ধু, সে যেই দলেরই হোক না, যেই দলের যেই সংগঠনের হোক না কেন, সে আমার বন্ধু, সে আমার মহব্বতের পাত্র। এটা মুসলিম হওয়ার কারণে, ইসলাম থাকার 1% যদি তার ভিতরে ইসলাম থাকে, মুসলমানকে এরকম হইতে হবে। ইসলামের কোনো ভাগাভাগি নাই, ইসলামের মধ্যে কোনো দলাদলি নাই। যতক্ষণ পর্যন্ত একজনের ভিতরে ইসলাম আছে, ততক্ষণ পর্যন্ত তাকে মহব্বত করতে হবে, ততক্ষণ পর্যন্ত তার খায়রখাহি হতে হবে, ততক্ষণ পর্যন্ত তার কল্যাণকামী হতে হবে, তার উপকার সাধন করতে হবে, তার ক্ষতি করার চিন্তাটুকু করা যাবে না। যদি চিন্তা করে তার ইসলাম শেষ হয়ে যাবে।
হ্যাঁ, আপনারা যে জঘন্য রাজনীতি করেন, আপনারা যে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেন, আপনারা যে গণতন্ত্রের রাজনীতি করেন, এই ক্ষেত্রে যদি জামাত ইসলাম আপনাদের ভাগ বসাইতে যায়, সেটা হয়তো বা ক্ষেত্র হইতে পারে বিরোধিতা। আমরা পাশ্চাত্য গণতন্ত্র করব, আমরা পাশ্চাত্য রাজনীতি করব, আপনারা ইসলামী দল কেন এটাতে ভাগ বসাইতে আসতেছে, সেটা হইতে পারে অপরাধ, সেটা হইতে পারে দোষ হতে পারে। কিন্তু কোরআন মানার কারণে, হাদিস মানার কারণে এগুলো যদি উল্লেখ করা হয়, কখনো কোনো মুসলমান সহ্য করা উচিত নয় যদি তার ভিতরে 1% ঈমান থেকে থাকে। কিন্তু আজকে কি হচ্ছে, এই বাঙালি ধর্মের থেকে কি আওয়াজ, কি স্লোগান আসতেছে, আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে। এই যে বিভিন্ন আরিফুর রহমান ইংল্যান্ড থেকে বিভিন্ন আরো বিভিন্ন ধরনের লোকজনের নাম এখানে এসেছে। তারা কি বলছে, আমার ধারণা আল্লাহ খাটের তলে বইয়া বইয়া গাঞ্জা টানে। ফেসবুকের যারা বাঙালি ধর্ম গঠন করতেছে, তারা দেখেন ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য তারা ইসলাম ধর্ম ধ্বংস করে বাঙালি ধর্ম কিভাবে কায়েম করতেছে। এরা সব ওই শাহবাগের আন্দোলনকারী লোকেরা। তারপরে বলছে, আমি মনে করি, আমি কিন্তু যেগুলো বলতে পারবো ওগুলো একটা বলছি, কতগুলো কথা আছে, আমার মুখটা এখনই নাপাক হয়ে যাবে, আমার মুখটা পাক পবিত্র করার মতো কোন ব্যবস্থায় হয়তো বা নাই, এরকম সব জঘন্য জঘন্য শব্দ আছে। এগুলো মুসলিম যারা মনে করে যে আমরা জান্নাতের একটু আশাও করি, জাহান্নাম থেকে একটু বাঁচার চিন্তা করি, তাদের সকলের এগুলো নিয়ে পড়া উচিত, ফটোকপি করে নিয়ে। বাঙালি ধর্ম থেকে বাঁচতে হলে আপনি কিভাবে বাঙালি হবেন, বাংলা ভাষী হবেন, বাংলা ভাষার সদস্য হবেন, এবং কিভাবে আপনি বাঙালি ধর্ম থেকে বাঁচবেন, সেটা আপনাকে শিখতে হবে। বাঙালি হওয়ার দিক আছে। এখানে কি বলছে, আমি মনে করি আল্লাহ বিষয়টা মুহাম্মদের একটা বুজরুকি মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং আল্লাহ ইসলাম সম্পর্কে কি বলছে, শিরকগ্রস্ত মুহাম্মদ তার হ্যালুসিনেশনের সময় মনে করত জিবরাইল আইছে, তাই সে আল্লাহর কাল্পনিক কাহিনী বানায় ধর্ম তৈরি করেছে, নাম দিয়েছে ইসলাম। এরকম নাউজুবিল্লাহ বলতে বলতে এশা হয়ে যাবে, এতটুকু কথা আছে। জমা কি কতক্ষণ চলবে নাকি? নাউজুবিল্লাহ বলতে বলতে এক একটা। পর্দা সম্পর্কে বলছে, হিজাব হলো সৌদি নোংরামির চূড়ান্ত অবস্থা। একে বাংলাদেশে ঢুকতে দেওয়াটাই একটা বড় রকমের গুনাহ। পর্দাটাকে বাংলাদেশে ঢুকতে দেওয়াটা বড় গুনাহ। আল্লাহ সম্পর্কে আরো অশ্লীল। এতক্ষণ আল্লাহরে গাঞ্জা খাওয়াইতেছিলেন, এখন দেখি তারে দিয়া আর বলা যাবে না। এত জঘন্য কথা লিখছে, আমার মুখটা এখন নাপাক হয়ে যাবে। আপনারা 1 কোটি বার নাউজুবিল্লাহ বলেও এটার কাফারা হবে না, এত জঘন্য শব্দ আছে এখানে, বলতে পারছি। এগুলো কি ঠিক হইতাছে? এগুলো হলো কোরআন সম্পর্কে বলছি। কোরআন সম্পর্কে সূরা লাহাবের অনুসরণে একটা বাংলা সূরা বানাইছে ওই বাংলা ধর্মী যারা, বাঙালি ধর্মের অনুসারী, বাঙালি ধর্মের সংগঠক যারা, তারা বলছে ধ্বংস হোক গু আজমের হস্তদ্বয়। ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, এত গেলমান ও তার কোনো কাজে আসবে না, শীঘ্রই সে নিক্ষিপ্ত হবে অন্ধ কারাগারে, আর তার প্রধান চেলাদের গলায়ও ঝুলবে একই ব্র্যান্ডের ম্যানিলাও। ইসলাম সম্পর্কে বলছি, রাজাকারদের যে ধর্ম, ওই ধর্মের উপরে আমি স্যার করে মুতি। তারপরে হিজাব নিয়ে লিখলে কিভাবে ইসলাম ধর্মের মান নিয়ে টানাটানি পড়ে সেটাই বুঝলাম না।
বাংলাদেশে রিজার্ভের সর্বোত্তম ব্যবহারকারী হইল হোটেলের পতিতারা। এইটা সবাই জানে। মানে রিজার্ভ হলো পতিতাদের পোশাক, হোটেলের পতিতাদের পোশাক। এই বিশ্বাস মোহাম্মদকে একটা সময় ঘৃণা করবে। এই বিশ্ব মোহাম্মদকে একটা সময় ঘৃণা করবে। তার নাম শুনলে থুথু ছিটাবে। ঠিক এখন আমরা হিটলারকে দেখলে যা করি, কোরআন হাদিস মানব সভ্যতার জন্য বড় রকমের একটা হুমকি। এগুলোর আবিষ্কারক মোহাম্মদ প্রতারণা আর মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করার জন্য ইতিহাসে নিকৃষ্ট মানুষ রূপে আখ্যা পাবেন একটা সময় মোহাম্মদ। নাউজুবিল্লাহ। এই যে ঘৃণা চলে এসেছে। এবার শুনেন রাজীব নামের একজন শহীদের কি ইসলাম সম্পর্কে সে কি বলেছে। মোহাম্মদকে সবসময় ও তার ফেসবুকে, তার ইন্টারনেটে, সব জায়গায় মোহাম্মদ বলছে। মোহাম্মদ মানে আহমদ, আরবি ভাষা। নবুয়তের মোহরকে সে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখিরি নবীর মোহর মারা ছিল, সেখানে সে বলেছে এটা হলো খাদিজার জুতা পিটার। খাদিজা তার গায়ে পিঠের উপরে জুতা পিটা করেছিল হিল দিয়ে, সেই জুতা পিটার দাগটাকে সে মানে মিশানোর জন্য, গোজামিল দেওয়ার জন্য মোহরে নবুয়ত বলতো। আসলে খাদিজার কাছে জুতা পিটা খেয়েছে। তাহাজ্জুদের নামাজকে সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের শেষ রাত্রে অভিসারে বের হইতো। তার স্ত্রী দিয়েও কাম হতো না, সে বিভিন্ন ধরনের পাড়া প্রতিবেশীর মহিলাদের উপর আক্রমণের জন্য বের হইতো এবং সে ফন্দি হিসেবে এটা গ্রহণ করত। যে তাকে জিজ্ঞেস করলে মোহাম্মদ কোথায় এত রাত্রে, এই গভীর রাত্রে, শেষ রাত্রে বের হয়েছে। তাহাজ্জুদ ও গর্ধব জানেও না যে তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়া উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই অজুহাত দিতেন। আসলে উনি বের হইতেন অভিসারে, অর্থাৎ গোপনে নারীদের সাথে, অন্যান্য বাড়ির নারীদের, পাড়া প্রতিবেশীর নারীদের সাথে মানে আমোদ প্রমোদ করার জন্য বের হইতেন। এখান থেকে তাহাজ্জুদের সৃষ্টি। সিজদার কিভাবে সৃষ্টি হলো তা মুখে আনা যাবে, এক্ষুনি নাপাক হয়ে যাবে। সারাদিন সুবহানাল্লাহ বলে পবিত্র হবে। এটা কে বলছে? রাজীব। হ্যাঁ, এগুলো হলো রাজীবের বক্তব্য। এগুলো এখন সেই ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু তার সূত্র এখনো রয়ে গেছে। আপনারা এগুলো পাঠ করবেন। সেটা হলো বাঙালি ধর্মের শহীদ। হলো বাঙালি ধর্মের শহীদ। বলেছিলাম না, বাঙালি একটা ধর্ম যা ইহুদির চেয়ে জঘন্য। কোন মানব ইতিহাসে এত জঘন্য ধর্ম কেউ কখনো দেখে নাই, দেখবে না ভবিষ্যতে। যেই ধর্ম, বাঙালি ধর্ম তৈরি হচ্ছে এখন। আপনার বাঙালি কি হবে না, বাঙালি ধর্মের অনুসারী যেই হবে সে অবশ্যই মুরতাদ, তার আর কোনো পথ নাই। বাঙালি ভাষী হতে পারে না, বাঙালি জাতির সদস্য হতে পারে না, কিন্তু বাঙালি ধর্মের নয়। বাঙালি ধর্মের অনুসারী হইতে হলে এই যে এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। সব মুরতাদ মার্কা লোক, সব মুরতাদ ধর্ম নিরপেক্ষ লোকেরা এই ধর্ম গঠনের কাজে ব্যস্ত আছে এবং তারা ছত্র ছায়া হিসেবে, আবরণ হিসেবে ব্যবহার করছে যুদ্ধাপরাধী। মুখ ফাঁসি দাও, তো মুখ ফাঁসি দাও। যদি যাদের ফাঁসি দেওয়ার কথা বলছে, এই দেশে যদি ইসলাম সত্যিকার 90% মুসলমানের ইসলাম যদি কায়েম থাকতো, এক একজনের 500 কোটি বার ফাঁসি হইতে হবে। 500 কোটি বার করে এক একজনের ফাঁসি হওয়া উচিত। তারপরও সেই জঘন্য। এই যে সালমান রুশদি নিয়ে আমরা কত রাস্তায় মিটিং মিছিল করেছি, সেই সালমান রুশদির চেয়ে আল্লাহর কসম করে বলছি 5 লক্ষ গুণ জঘন্যতম সালমান রুশদি এখানে তৈরি হচ্ছে। যারা লিড দিচ্ছে এখানে, কাতালাহুমুল্লাহ, আহলাকাহুমুল্লাহ, ওয়া দাম্মারাহুমুল্লাহ, ওয়া মাযাকাহুম কুল্লাহু মাযাকা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আসলিহহুম ওয়া আসলিহ শুউনাল মুসলিমিন। এগুলো তিলাওয়াত করতে, এগুলো পড়তে আমাদের সময় নেই। এগুলো সবাই আমাদের বাংলা, যারা আমরা বাংলা ভাষী, তারা কিভাবে পার্থক্য করে নেওয়া উচিত যে বাঙালি ধর্ম কি জিনিস, আর বাংলা ভাষা কি জিনিস, আর বাংলা ভাষী কি জিনিস, আর বাঙালি জাতি কি জিনিস। আপনি বাঙালির নামে মুরতাদ হতে পারেন, ইহুদির চেয়ে জঘন্য ব্যক্তি হতে পারেন, খ্রিস্টানের চেয়ে জঘন্য ধর্মাবলম্বী হতে পারেন। নাউজুবিল্লাহ। সেই ঈদ এবং ঈদের জামাত সম্পর্কে
যা মন্তব্য করেছে বলা যাবে। আমার মনে হয় 1% যদি কারো ঈমান থাকে, সেই ব্যক্তি হয়তো সে এই মুহূর্তে দৌড়ে যাবে, ওই যে যাকে কবর দেওয়া হয়েছে, শহীদ বলা হয়েছে, তাকে কবর থেকে উঠিয়ে আবার 500 বার পোড়াবে, পুড়িয়েও তার হয়তো বা শাস্তি পুরোপুরি হবে না। বন্ধুগণ, এগুলো আমাদেরকে বুঝতে হবে। ইসলাম ধর্ম তো এরকম নয়। ইসলাম ধর্ম অন্যান্য ধর্মকে বাতিল করতে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দ্বীন হক নিয়ে প্রেরিত হয়েছেন, এবং যাতে করে অন্যান্য দ্বীনের উপরে একে বিজয়ী করে দেন, অন্যান্য দ্বীনের উপরে বিজয়ী করে দেন। আমি অবশ্যই বাঙালি, আমি অবশ্যই বাংলাভাষী, কিন্তু আমি অবশ্যই বাঙালি ধর্মের অনুসারী নয়। বাঙালি ধর্ম প্রত্যাখ্যান করি, ঘৃণা করি, সর্বস্ব দিয়ে ঘৃণা করি। যত ঘৃণার শব্দ আছে, ঘৃণার প্রক্রিয়া আছে, সব কিছু দিয়ে ঘৃণা করি, এবং সকল মুসলমানের করা উচিত। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমরা খুতবায় এতটুকু আপনাদের সামনে ইসলামের মূল বিষয়, ইসলামের বিরোধী বিষয় এবং ইসলামের বিষয়ে সতর্কতা কিভাবে আমাদের অবলম্বন করতে হবে, ইসলাম বিরোধী বিষয়ে কিভাবে আমরা অবস্থান গ্রহণ করব, সে বিষয়ে আমি সামান্য কিছু দিক নির্দেশনা দিয়ে আজকের মতো খুতবা এখানে শেষ করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন সাইয়্যিদিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين، وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اغفر لنا والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وألف بين قلوبهم وأصلح ذات بينهم، وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وشتت شملهم وفرق جمعهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، ولذكر الله أكبر